আমি আবার বয়স 1 বছর 1 মাস রেখা বাচ্চার বাবা মারা গেছে। উত্তম দাস, হ্যাঁ এই বাচ্চা। উত্তম দাস ওইখানে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতো। আমার হাজবেন্ডের হাড়ে সমস্যা ছিল, তার জন্য স্ট্রোক করে আমার হাজবেন্ড মারা গেছে। চিকিৎসা করে নাই, কোনো ওষুধ পানি খায় নাই, সেজন্য আমার হাজবেন্ড মারা গেছে। যাই হোক, তারপরে এটা জানানোর পরে সে আমার দায়িত্ব নিয়েছে, বাচ্চারা আমার দায়িত্ব নিয়েছে, বলছে যে আমার জন্য যেহেতু এটা হয়েছে আমি এটা দায়ভার আমি নিলাম। তখন আমার এনে সে পটুয়াখালী ভাড়া রয়েছে, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তো যেখানে যেখানে ভাড়া রয়েছে, আর সে আমারে মসজিদের হুজুর দিয়া কলমা করিয়া সে আমার বিয়ে করছে। তারপরে আমি বারবার বলছি মুসলমান হয়ে যাও, সে হয় নাই বিধে আমি তার থেকে আবার চলে আসছি। চলে আসছি। পটুয়াখালী কতদিন ছিলেন? পটুয়াখালী প্রায়, হ্যাঁ হ্যাঁ উনি উনি উত্তম দাস কে? হ্যাঁ এই উনি উত্তম দাস। এই উত্তম দাস এর ঠিকানা কোথায়? কালাইয়া 2 নম্বর, মধুসূদন তার পিতার নাম। এই উত্তম দাস? হ্যাঁ হ্যাঁ। পরে 1 মাস যাবত আমি কোনো খোঁজ খবর রাখে না, আমি চলে আসছি আমার মামা বাড়িতে। আর আমার শ্বশুর বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ। আমি ওইখানে আমার বাচ্চারা নিয়ে আমি গেছি, তারপর থেকে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। এর আগে সে খরচপাতি সবই দিত, আর কোথায় কোথায় ভাড়া রাখছে সব প্রমাণ আমার কাছে আছে। আপনি তার তত্ত্বাবধানেই ছিলেন? মানে কাজী দিয়ে বিবাহ হওয়ার পর? হ্যাঁ। আচ্ছা, কাজী না, মসজিদের হুজুর দিয়ে বিয়ে করছে। তার আমি বারবার বলছি তুমি ধর্ম ত্যাগ করো, সে বলছে না আমি করতে পারবো না। এর জন্য আমি চাপ দিছি, এর জন্য 1 মাস সময় আমার সাথে কোনো যোগাযোগ নাই। আপনি কি ধর্ম ত্যাগ করার আগেই বিয়ে করছেন? ধর্ম ত্যাগ করছেন আপনি? না, আমি ধর্ম ত্যাগ করি। ওনারে বলছি যে তুমি ধর্ম ত্যাগ করো, এইভাবে সম্ভব না, হিন্দু মুসলমান থাকা সম্ভব না। এর জন্য আমি রাগ করে চলে আসছি। আপনার তো বিয়ের আগেই তার সাথে সম্পর্ক ছিল? বিয়ের আগেই সম্পর্ক ছিল। আমার বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল। যাই হোক, তারপর আমার ফ্যামিলি আমাদের বিয়া দিয়ে দিছে। ওইখানে আমার একটা ছেলে আছে, ওইখান থেকে তার এই ঘটনা জানার পরে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। তারপরে আমি ওইখান থেকে চলে আসছে, ডিভোর্স দিচ্ছে। আমার আরেকটা ছেলে আছে, 13 বছর বয়স। ওই বাচ্চার, আমার বাচ্চা বাড়িতে আছে আমার মার কাছে। তো তারপর আমার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ। ওইখানে আমি ভালোই ছিলাম, দিব্যি অনেকদিন ভালো ছিলাম। বিয়ে কয়টা হয়েছে আপনার? আমার 2টা বিয়ে হয়েছে। 2টা বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার 2টা বিয়ে হয়েছে। আমি এই ছেলে কার? এই ছেলে ঢাকা নারায়ণগঞ্জের। ওর আব্বুর নাম কি? ওর আব্বুর নাম পিপুল আহমেদ। কি? পিপুল আহমেদ। পিপুল আহমেদ। পিপুল আহমেদের বাড়ি নারায়ণগঞ্জ? নারায়ণগঞ্জ। আচ্ছা, এই পিপুল আহমেদ কি আপনার প্রথম স্বামী? না, আমার দ্বিতীয় স্বামী। আচ্ছা, আপনার প্রথম স্বামীর নাম কি? আমার প্রথম স্বামীর নাম জুয়েল মিতা। ওনার বাড়ি কোথায়? বড়ডালিমা। এই নাজিরপুর বড়ডালিমা? হ্যাঁ। ওনার ঘরে এক সন্তান আছে? হ্যাঁ, আমার এক ছেলে আছে। এই উত্তম দাসের এই ঘটনা জানার কারণে সে যাইয়া আমার অনেক ডিস্টার্ব করতে, জানার পর আমার ওইখান থেকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। ওই প্রথম স্বামী? প্রথম স্বামী আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। তাহলে আপনি কি বিয়ের পরও, মানে বিয়ের আগে তো উত্তম দাসের সাথে আপনার সম্পর্ক ছিল? সম্পর্ক বিয়ের পরও কি সম্পর্ক রেখেছেন? সম্পর্ক ছিল না, সম্পর্ক রাখতে চাই নাই বিধায় সে আমার বারবার ডিস্টার্ব করতে। এটা জানার পরে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। সমস্ত আপনার হাজবেন্ড দিয়ে? হ্যাঁ, ডিভোর্স দিয়ে সব ডকুমেন্টস আছে আপনার কাছে? অর্থাৎ নাজিরপুরে যে ভদ্রলোকের সাথে আপনার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করছেন উত্তম দাসের সাথে, তার সাথে সুন্দরভাবে ঘর সংসার করছেন। এই কত বছর পরে আবার উত্তম দাস আপনার সাথে সম্পর্ক? প্রায় আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার 1 বছর পরে আবার আমি বাড়িতে আসছি, পাশাপাশি বাড়ি তো, তখন দেখে আবার আমার মায়ের ধরছে। পরে আবার অনেক কথা বলতেছে। আমার মায়ের অনেক লুবি আছে, আমার মায়ও তারা অনেক টাকা পয়সা খাইছে, তো সেজন্য আমার নাম্বার টাম্বার তারা দিয়ে দিছে। আবার যোগাযোগ করছি, ওইখান থেকে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। তখন আমি এবার চলে আসছি বাচ্চারে নিয়ে। বাবার বাড়ি? হ্যাঁ, বাবার বাড়ি তো না, আমার নানা বাড়ি। নানা বাড়ি আমার। তারপর আবার উত্তম দাসের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে? সম্পর্ক হয়েছে বলতে আমি ঢাকা চলে গেছি। তারপরে এই বাচ্চার বাবার আমি বিয়ে করছি ওইখানে। বাচ্চার বাবার সাথে বিবাহ হলো কিভাবে? আমি ঢাকাতে চলে গেছিলাম। ওইখান থেকে যখন আমার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে, বাচ্চার গ্রামে রেখে আমি ঢাকা চলে গেছি, গার্মেন্টস করছিলাম। কোথায়? নারায়ণগঞ্জ? হ্যাঁ, নারায়ণগঞ্জ। তো সেই বিপুল আহমেদ বললেন না? হ্যাঁ, পিপুল আহমেদ। পিপুল আহমেদের সাথে কি আপনার ওই প্রেম ঘটিত বিয়ে? না না, গার্জিয়ানের সম্বন্ধে বিয়ে হয়েছে। তারা আমার দেখছে আমি চাকরি করতেছি, তার আত্মীয় স্বজনের আমার দেখে নিচ্ছে। এই পিপুল আহমেদের নারায়ণগঞ্জ কোথায় বাড়ি? নারায়ণগঞ্জ আপনার পঞ্চকুটি ফতুল্লা। আচ্ছা, এখন তার সাথে আবার ছাড়াছাড়ি হলো কিভাবে? না, তার সাথে ছাড়াছাড়ি হলো। ওইখানে আমি অনেক ভালো ছিলাম। তখন আমি ওইখানে ভালোই ছিলাম। আমার হাজবেন্ডের একটু হার্টের সমস্যা ছিল। যাই হোক, আমার বাচ্চাটা হয়েছে তখন 1 বছর 1 মাস, বৈশাখ মাস আমি বেড়াইতে আসছি দেশে। তখন আবার আমার মায়ের আবার ধরছে উত্তম দাস, আবার ধরছে। যাতায়াত মানে বেড়াইতে আসছে, ওই সময় আবার ধরছে। আমার মার থেকে ফোন নাম্বার বেড়াইতে আসলেই আপনাকে ধরে? ধরে বলতে কি আমার সাথে যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, তাহলে আপনি আসেন কেন? না, আমি ওরকম ওর সাথে আসি নাই, তখনও আসি নাই। তখন আমার মার থেকে নাম্বার টাম্বার নিচ্ছে। আমার মায়ের অনেক টাকা পয়সা দিচ্ছে। সে টাকা পয়সা আছে তো, তারা চোরাচালানি ব্যবসা করে। তো কি চোরাচালানি ব্যবসা করে? তারা ইন্ডিয়া থেকে মদ আনে, তারপর জিয়া মশলা আনে, এগুলো আনে ইন্ডিয়া থেকে। আবার এক সময় শাড়ি কাপড়ের ব্যবসা করছিল জয়দেব বাবু, তার বোনাই। ওনার ব্যবসা ও দেখাশোনা করে। ইন্ডিয়া থেকে ওদের ভোলা একটা মামলাও আছে।
ওরা জেলেও খাটছিল অনেক বছর। ঠিক এই এই উত্তম দাস আরো অনেক লোক আছে তাদের বোর্ডে। এই যে পপি সিটের লগে ধরা পড়ছে ওই লোকগুলাই ওইখানে ছিল, গোলাতে জেল খাটে আসছে 1 বছর। আমার কাছে প্রমাণ এই যে আছে। কালাই যে পপি ছিট আছে, হ্যাঁ কালাইয়ে পপি সিটের আপনার কাছে সাথে ধরা প্রমাণ আছে পড়ছে। কিভাবে? আমার কাছে প্রমাণ আছে, আমি যখন ওর সাথে সংসার করছি সবসময় কলে কথাবার্তি হইতো, ভিডিও কলে দেখাইতো অনেক সময়, তুমি কি করো, কোথায় যাও। আমি মানে ওয়াইফের মতো যেহেতু তার কাছে ছিলাম, ওই সময় আমার সবকিছু দেখাইছে, বলছে। গলা চিপটা দিয়ে তারা কাজ করে রাত্রে, অনেক রাত্রে। তারপর আপনার এটা গেল ইন্ডিয়ার ব্যাপারটা, শারিকা পুরান ইন্ডিয়া থেকে তারা এটা ঢাকা চালান করে, আর জিরা মশলা আনে, আর হইলো যে মদ আনে, এটা আনে ইন্ডিয়া থেকে। আর বার্মা থেকে আনে যাই আপনার ইয়াবা, আর হইলো যাই পপিসিস যেটা পোস্তদানা আর সুপারি, এটা আনে বার্মা থেকে। এই এরা এই এই যে জয়দেব দাস হচ্ছে ব্যবসা, আর উত্তম এগুলা দেখবার করে। হ্যাঁ দেখবল করে। আর ওনার আপনার এই এর নাম কি? এর নাম উত্তম দাস। উত্তম আর ব্যবসা হলো যে ওনার বোনার জয়দেব দাসের। ও ওনার বোনাই আপন বোনাই। ওনার আপন বোনাই, ছোট তো বোন। আজকে কি ঘটনা ঘটছে? আজকে ঘটনা হলো 1 মাস তোমার সে আমার যোগাযোগ করে না, এর জন্য আমি তার বাড়িতে আসছি। ও এর মধ্যে আবার আমার মায়ের মনে করেন রুবি মানুষ, তো তার সাথে এখন তার সম্পর্ক আমি জানতে পারছি, যথেষ্ট প্রমাণ আছে, আমি দিতে পারো। সম্মত মতে কি শুনে এর সাথে মানে ওরকম মা মেয়ের সাথে একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মায় কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে, এটা নিয়ে আমি বাড়িতে গেছি। কেন আমার খোঁজ খবর রাখতেছো না, আমি কিভাবে চলবো? তার মানে আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক আছে? হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে কালাইয়াতে, আমি যেগুলো বলছি কোনো একটা মিথ্যা কথা না। পরে আমি বাড়ি গেছি, তার আমি হাত থেকে ফোনটা টাইনা নিয়ে আসতে বলেছিলাম। তারপর সে আমারে মারছে, তার বাবা বটে নিছে, সেও আমারে মারছে। আমার এই যে দাগ আছে, এই যে হাতে দাগ, তারপর এই যে কপালে দাগ, আর আমার পিঠে আছে। কপাল ফুটে ফেলাইছে? হ্যাঁ, সে আমার ঘুষি মারছে, অনেকটি মারছে। কে মারছে? মারছে উত্তম দাস মারছে, তার বাবা ছিল, তার ছেলে ছিল, তার ছেলে ছাড়াই আপনার বাবু সাথে ছিল? ও সাথে ছিল? হ্যাঁ আমার বাবু সাথে ছিল। তোমার আম্মুরে কে মারছে? কে মারছে বাবা জানো? কয়জনে মারছে? মারছিল, হ্যাঁ অনেক মানুষ মারছিল। তাই? তবে আজকে আচ্ছা, এই যে উত্তম দাস যে মারলো আপনার, এই যে কপাল এত বড় ফুলে ফেলাইলো, আরো ফুলা ছিল, এখন অনেক সময় তো 12টা বাজে ঘটনা ঘটছে। আপনার মা সেটা নিবারণ করে নাই? না, আমার মায়েরও ফোন দেওয়া হয়েছে, ওইখানে ফোন দিছে, আমার মায়ের অনেক গালাগালাজ করছে। এই যে উত্তমের ছেলের আমি সব বলছি, ওই ছেলে সব জানে। এর আগে অনেকবার মিট করে দিছে, এই যে জয়দেব দাস আছে, উনি অনেকবার মিট করে দিছে। আমি মামলাও দিছি, আমার মামলা আছে ওর বিরুদ্ধে, উত্তমের বিরুদ্ধে আমার মামলা আছে পটুয়াখালী। এখানে আমার মামলা আছে, অনেকবার মিট করে দিছে, কিন্তু উত্তম এগুলা মানে নাই। তারপর গোপনে গোপনে আমার সাথে সম্পর্ক রাখছে। আপনার মার সাথে যে তার যে সম্পর্ক, যে দৈহিক সম্পর্ক, এটা আপনি কবে জানতে পারলেন? এটা আমি জানতে পারছি প্রায়। আপনার মাও তো মুসলমান নাকি? হ্যাঁ আমার মা মুসলমান, আর আপনিও মুসলমান? আমিও মুসলমান, কিন্তু আমার সাথে সম্পর্ক যেভাবে হোক, বয়স কম হয়ে গেছে, যেভাবে হোক হয়েছে, কিন্তু আমার মা কিভাবে জানে সম্পর্ক করে? এই লোক কেমনে মা মাইয়ার সাথে সম্পর্ক করে? আপনি জানলেন কবে? আমি জানছি প্রায় মনে হয় 1 মাসের 22 দিন, 1 মাসের মতো আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। এরপর আস্তে আস্তে শুনতে পেয়েছি আর সাথে সম্পর্ক হয়েছে। বাজারে আপনার দোকানে দোকানে টাকা দিয়ে আসে, বাজার দিয়ে আসে, অনেক প্রমাণই আছে, কাপড়ের দোকান দিয়ে কাপড় টাপড় কিনে দেয়। আচ্ছা, এই যে এর মধ্যে যে মারা গেল, সে কি হয়? উত্তম দাসের মারা গেছে? কি মারা যে গেছে? চন্দ্রদ্বীপে মারা গেছে? না, ওনার কিছু হয় না, তাহলে প্রতিবেশী। দেখছিলাম আমি। হ্যাঁ ঠিক আছে, প্রতিবেশী। আচ্ছা, এই কাছাকাছি বাসা? কাছাকাছি বাসা। আজকে যে ঘটনাটা আপনার মারধর করছে কোন বিষয় নিয়ে আজকে? আমি তার কাছে গেছি যে আমার কেন কোনো খোঁজ খবর রাখো না, আর আমার মার সাথে কিভাবে সম্পর্ক করছে, আমার ফোন কেন ধরো না, সেই জন্য আমি গেছি, এর জন্য আমার মারছে। আপনার মার সাথে সম্পর্ক নিয়ে সে অস্বীকার করে? হ্যাঁ অস্বীকার করে। আমি ফোন ধরে, হ্যাঁ তার ছেলের সামনে ছিল, সে আমার মায়ের ফোন দিছে, আমি বলছি যে আমার মার নাম্বারটা দেখো, তার ফোনে আছে, ফোন চেক দিয়ে দেখে নাম্বার ঠিকই আছে। তখন তার ছোট ভাই বোন আছে, তারা অনেক কথাবার্তা বলছে, আপনি শুধরাইবেন না, এসে অনেক কথাবার্তা মানে ওই উত্তম দাসের বলছে তার ভাই বোন। মানে যে আপনার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছি, এটা কি? এটা কি? এটা আমি এই যে আমার মারধর করছে, আমি হসপিটালে গেছি, এটা এই যে রিপোর্ট, এই যে কোন হসপিটালে গেছেন? এটা গেছিলাম এই যে বাবুফল হসপিটাল। হ্যাঁ সরকারি হসপিটালে গেছি। আচ্ছা, এখন কি আপনি থানায় অভিযোগ দিবেন? হ্যাঁ আমি এখন থানায় যাব। আপনি কি চাচ্ছেন আসলে? আমি চাচ্ছি যে এটা সে কিভাবে কি করতে চায়, আমার এত বছর কেন আমার জীবনটা নিয়ে এরকম করছে। আমি একজন অসহায়, আমার বাবা নাই, মা থাকে না থাকার মতো, নানা বাড়ি বড় হয়েছে, এখন নানাও নাই। এখন আমার জীবনের কি হবে সেটা তার কাছে, আপনার কাছে এটা আমার দাবি, আপনার একটা কিছু করে দেন। তখন মায়েরও শাস্তি হওয়া দরকার। হ্যাঁ অবশ্যই, আমি এটাও চাই আমার মারও শাস্তি হোক। কেন আমার মা জানিয়ে শুনে এই কামে কেন জড়াইছে? একে তো আপনার মা আপনাকে তার প্রেম করতে তারপরে আরো কথা আছে, আমার মার নামে আরো অভিযোগ আছে। আমার হাজবেন্ড মারা গেছে, আমি ওইখান থেকে টাকা পয়সা পেয়েছি, আমার মায়ের জায়গায় জায়গায় ভাড়া ছিল, তার 2টা ঘরের ছেলে আছে, আমি তো আগের ঘরের, আমার মারও আমি আগের ঘরের, আমার বাবা নাই। ওইটা আপনার আপন মা না? আপন মা, কিন্তু মা দ্বিতীয় বিয়ে করছে, ওইখানে 2টা ছেলে আছে। কিন্তু আমার যে হাজবেন্ড মারা গেছে, ওনার ব্যবসা ছিল বেকারি, আপনারা জানতে পারেন, এলাকায় জানিয়ে যেতে পারেন।
আমার কিছু টাকা পয়সা ছিল, ওইটাও আমার মায় মাইরা দিয়েছে, আমার দেয় নাই, কিছুই দেয় নাই। এখন চাইতে গেলেও মানে উল্টা পাল্টা কথা বলে। এখন আমি এখন আপনি পুরা নিঃস্ব। হ্যাঁ পুরা নিশ্চয়। এখন আমি মামা বাড়ি বেড়াইতে আইছি কোরবানিতে, এখন আমার নামাইয়া দিছে আপনার ঘর যে থেকে। প্রেমিক ছিল তাকেও সে কেড়ে নিয়ে গেছে হ্যাঁ আপনার মা। হ্যাঁ, উনি অনেক লোভী, উনি টাকা পয়সার জন্য সবকিছু করতে পারে। না জি, সেলিনা। ধন্যবাদ। তার নাম কি সেলিনা। সেলিনা? আর বাবা তার স্বামীর নাম? তার স্বামীর নাম, আমার বাবার নাম হচ্ছে শাহ আলম মুন্সি। সে কি জীবিত? জীবিত, কিন্তু সম্পর্ক নাই। আমার মা ছোটবেলা আমার নিয়ে আসছে, তখন আমার বয়স ছিল, এই মা? হ্যাঁ তখন আমার বয়স ছিল 5 তার বাড়ি বছর। কোথায়? আমার মার বাড়ি হ্যাঁ, ওই শালমের বাড়ি আপনার বাবা? চিটাগাং। চিটাগাং। ও, মানে সেইখান থেকে আপনার এই মা নিয়ে আসছে হ্যাঁ আমার নিয়ে আসছে, তখন আমি ছোট বাবাকে ছিলাম। রেখে? হ্যাঁ আল্লাহ। এখানে এসে বিষয় বিয়ে করছে। আর এখানে এসে সে আবার বিয়ে করছে? হ্যাঁ এখানে এসে আর দ্বিতীয় এখন বিয়ে হলো করছে। আপনার প্রেমিকের সাথে সে আবার হ্যাঁ সম্পর্ক। আর সে হলো হিন্দু। হ্যাঁ, কি করে- সে হিন্দু। নাম কি? উত্তম দাস। উত্তম দাস। উত্তম দাসের সাথে তার সম্পর্ক। আর আচ্ছা, উত্তম দাসের সাথে আপনার বিবাহ হয়েছে এটা মধ্যযুগের হলো- বৈশাখ। এটা হলো 17 সালে তার সাথে আমার বিয়ে হয়েছে 17 পটুয়াখালীতে। হ্যাঁ 17, 18, 19, 20, 21, 22, 23, পটুয়াখালীতে। 24, 26। আচ্ছা, এই যে 9 বছর, এই 9 বছর কি সে আপনাকে ভরণ পোষণ করছে উত্তম দাস? হ্যাঁ দিচ্ছে, ওই 1 মাস যাবত দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে, জয়দেবও দিচ্ছে। জয়দেবকে? জয়দেব ওনার বোনাই, ও ওনার বোনাই অনেকবার এটা মিট কইরা দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ও, তার মানে এই যে উত্তম দাসের সাথে- সবাই জানে, ও এই ঘটনা সবাই জানে, সবাই জানে, তার এলাকার পরিবারে সবাই জানে, এলাকাও সবাই জানে। জানে। হ্যাঁ সবাই সাথে সংসার করতে কত বছর? প্রায় তাও এই তো 9-10 বছরের 2017। মতো। হিন্দু মুসলমান সংসার করছে। হ্যাঁ উনি আমার বলছে মুসলমান হয়ে যাবে, কিন্তু করে নাই। নাহলে আমি হয় নাই। বারবার যখন বলছি যে তোমার এটা রিকা টেপুট করে তুমি তো মুসলমান হয়ে যাও, আপনি তখন সে হয় নাই। বিয়ে রেজিস্ট্রিও তো করেননি? না এটা করা হয় নাই। হুজুর দিয়ে সে আমার বিয়ে করছে, এটা একটা প্রতারণা করছে আমার সাথে। সে বিডি ফেজের অফিস থেকে এই মুহূর্তে সে আপনার- আমার